আমরা আজকে টাইপ 3 পড়বো। শীটের যে টাইপ 3 আছে এটা পড়বো। শীটটা কপি করা হয় নাই। আরে যার কাছে আমি শীট কপি করি উনি বাসায় ইয়েতে গেছে, দেশে বাড়ি গেছে। আচ্ছা, এক কোশ্চেন আমাদের আজকের সূত্র হচ্ছে এটা। W2 1000 নিচে A into P। P9 নিশান NFS আমার প্রয়োজন না স্যার। ও কি আর হইছে না? ও দিছে। আসসালামু আলাইকুম। জি জি আছে নিতুল আসছে। নিতুল করে নিতুল রে আলাদা। নিতুল কো দেখো সাদা দিয়ে দেখো। দেখো সাদা দিয়ে দেখো কোমরে। আজকের সূত্র হচ্ছে মোলারিটি। S = W * 1000 নিচে M * P। এস দ্বারা কি বোঝায়? মোলারিটি। S = মোলারিটি। মোলারিটি। W = প্রদত্ত ভর। আর হচ্ছে আয়তন। M হচ্ছে গ্রাম আনুপাতিক ভর। গ্রাম আনুপাতিক হ্যাঁ সূত্র। S = W * 1000 নিচে M * P। এস দ্বারা বোঝায় মোলারিটি। মোলারিটি = W হচ্ছে প্রদত্ত ভর ইনটু 1000 নিচে M * P। বলো। আচ্ছা সাইন্সও সবাই ইয়ে দাও, সবাই দাও। তোমার খাতা পাও নাই? আচ্ছা নিও, পরে নিও, আগে আমরা করে নিই, আমরা কিছু অঙ্ক করে নিই। আচ্ছা এই হয়েছে? কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো। 1 নম্বর কোশ্চেন। তুমি কিভাবে, আচ্ছা অথবা তুমি কিভাবে কোশ্চেন, তুমি কিভাবে লিখে ফেলছো? কোশ্চেন লেখো যে 0.25 মোলার, এত মোলার 500 ml সালফিউরিক অ্যাসিড H2SO4। 1 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। 0.25 মোলার 500 ml সালফিউরিক অ্যাসিড H2SO4। 0.25 মোলার 500 ml সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে? 0.25 মোলার 500 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে? কত গ্রাম H2SO4 রয়েছে? এখন কিভাবে করবা? 0.25 মোলার 500 ml, হ্যাঁ এই সূত্রটা করো, হিসাব করে করো। তাহলে আমাকে বের করতে বলছি এটা কি? এখানে মোলারিটি দেয়া আছে 0.25 মোলার, আর এটা হলো মোলারিটি। তাহলে দেয়া আছে কি কি? মোলারিটি S = 0.25 দেয়া আছে 25, আর ml মানে কি? ভলিউম। তার আয়তন দেয়া আছে কত? 500 ml। অবশ্যই মনে রাখবে যে এখানে ভলিউম সবসময় তোমার যেহেতু এখানে 1000 বসাইছি, 1000 কেন দিছি? 1000 হচ্ছে 1 লিটার ছিল, 1 লিটারকে আমি ml নিয়ে নিছি, এর জন্য ভলিউম এখানে কি আসবে? অবশ্যই ml আসবে। যদি এখানে লিটার দেওয়া থাকতো তাহলে সেটাকে আমি ml নিয়ে নিতাম। তাহলে ভলিউম সমান 500 ml। গ্রাম আনুপাতিক ভর সালফিউরিক অ্যাসিডে 98। তার এখানে প্রদত্ত ভর = ভর। তার সূত্রটা কি আসবে? আমরা জানি W = SBM নিচে 1000। আমরা জানি W = SBM নিচে 1000। তাহলে করে ফেলো। মোলারিটি 0.25 ইনটু আয়তন হচ্ছে 500 ইনটু গ্রাম আনুপাতিক ভর 98 / 100, 24.5 গ্রাম। তাহলে এত গ্রাম আমার সালফিউরিক অ্যাসিড সেখানে লাগবে। এত গ্রাম সালফিউরিক অ্যাসিড সেখানে প্রয়োজন। 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড সেখানে প্রয়োজন।
12.25 ওটা সবসময় বলতে আরেক কইলাম তো 12.25 হ্যাঁ দেয়া আছে মোলারিটি তো পয়েন্টের বেশি হলে তো অনেক হবে তুমি 5 মোলার দিবা অনেক বেশি হ্যাঁ মানে 0.25 এও তো অনেক বেশি হয় 0.25 মোলার মানে অনেক বেশি হ্যাঁ কোশ্চেনে দেয়া আছে আচ্ছা লেখো আরেকটা কোশ্চেন লেখো হ্যাঁ লেখো 250 ml 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে 250 ml 250 ml 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট Na2CO3 Na2CO3 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে 20 গ্রাম দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি কত মানে হ্যাঁ ঠিক আছে ওই দ্রবণের মোলারিটি কত 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি কত তাহলে মোলারিটির সূত্র কি এই যে সূত্রটা বসাবো আমরা তাহলে আমরা জানি S আর এই পাশে লিখবা যে দেওয়া আছে ডান পাশে লিখবা দেওয়া আছে মোলারিটি আমাকে বের করতে বলছে মোলারিটি ইকুয়াল টু হোয়াট যেখানে খালি বাজে না মোলারিটি ইকুয়াল টু হোয়াট যেখানে প্রদত্ত ভর W ইকুয়াল টু 20 দেয়া আছে 20 গ্রাম আর আয়তন দেয়া আছে কত 250 তাহলে কত আসবে 0.75 কার্বনের ভর কত সোডিয়াম কার্বনের 106 তাহলে করো তো S ইকুয়াল টু W ইনটু 1000 ইনটু B আমরা জানি S ইকুয়াল টু মোলারিটি ইকুয়াল টু W ইনটু 1000 নিচে M ইনটু D তাহলে W পরিমাণ কত দেয়া আছে 20 গুণন 1000 নিচে গ্রামানিক ভর 106 গুণন 250 কত আসবে 754 এত মোলার তাহলে দেখবা যে মোলারিটি এত মোলার বা মোল পার লিটার সুতরাং ওই দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি 0.754 মোলার বা মোল পার লিটার মোলার মানে কি মোল পার লিটার আচ্ছা দেখো তুমি কিভাবে 250 ml সেমি মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ তৈরি করবে তুমি কিভাবে 250 ml সেমি মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ তৈরি করবে তুমি HCl তুমি কিভাবে 250 ml সেমি মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ তৈরি করবে তুমি কিভাবে 250 ml সেমি মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ তৈরি করবে তাহলে আমার কি দেয়া আছে আমার দেয়া আছে যা আমি সেগুলো তুলব দেয়া আছে সেমি মোলার মোলার ডেসিমালের সূত্র কি একই হ্যাঁ সেমি মোলার মানে কি সেমি মানে অর্ধেক হাফ মানে 0.5 মোলার সেমি মানে 0.5 মোলার ওই দ্রবণের মোলারিটি হচ্ছে 0.5 মোলার তারপর বলছে যে তৈরি করবে মানে আমার W ইকুয়াল টু পার সেটা চাইছে কোশ্চেনে হচ্ছে কত গ্রাম লাগবে সেটা চাইছে W ইকুয়াল টু পার যেখানে কত ml বলছে 250 ml তাই না তাহলে এটা 250 ml থাকবে আর গ্রামানিক ভর হাইড্রোক্লোরিক অ্যাসিড কত 36.5 তাহলে এটা যদি হয় তাহলে সূত্রটা কত আসবে W equal to SBF নিচে 1000
সূত্রটা আমরা জানি W equal to SB এর নিচে 1000। তাহলে S হচ্ছে মোলারিটি 0.5 ইনটু আয়তন হচ্ছে 250 ইনটু গ্রাউন্ডের ভর 36.5 নিচে 1000। তাহলে এখানে W পরিমাণ চলে আসবে। কত অ্যান্সার কত? 4.5625 তাই আমারটা 4.5625 এত গ্রাম। তাহলে আমার কতটুকু লাগবে? তাহলে লিখবা যে ওই দ্রবণের মধ্যে ওই দ্রবণে 4 এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে হবে। পারবা? আমি মেডিকেল বলছি এত গাইড স্যার লেখো একটি 250 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম একটি 250 ml দ্রবণে 20 গ্রাম কোনো পদার্থ দ্রবীভূত আছে। 20 গ্রাম পদার্থ দ্রবীভূত আছে। ওই দ্রবণের মোলারিটি 0.75 ওই দ্রবণের মোলারিটি 0.75 হলে দ্রবের আণবিক ভর কত? 0.75 হলে দ্রবের আণবিক ভর কত? দ্রবের আণবিক ভর কত? সূত্রটা কি আসবে? আমাকে m এর মান বের করতে বলছে, যেখানে মোলারিটি দিয়ে দিছে কত? 0.75 মোলারিটি দিয়ে দিছে। প্রদত্ত ভর কত? 20 গ্রাম দিয়ে দিছে। তারপরে আয়তন কত বলছে? 250। আর গ্রামাণবিক ভর আমাকে বের করতে হবে। তাহলে সূত্রটা কি আসবে? গ্রামাণবিক ভর মানে m equal to নিচে s into v নিচে উপরে w into 1000। তাহলে w পরিমাণ কত? 20 into 1000 নিচে s এর মান কত? 0.75 into আয়তন 150। কত বলো? 106 আসবে না? 106। তাহলে ওই গ্রামাণবিক ভর কত? 106 আসবে। পারবা? 106। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা থাকুক, যেটা আছে এটাই। এটা পারলে ধন্যবাদ দেওয়া হবে। একটা কোশ্চেন লেখো। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। 10% সোডিয়াম কার্বনেট Na2CO3 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। আল্লাহ জানে। এবার কি যাওয়া যাইতে রে? তোর কি যাবি এবার? হ্যাঁ বর্ষা শুরু হয়েছে ওদিকে। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। তাহলে 10% এটা জানলে ভালো। এটা দেখি করো তো দেখি। 10% বলতে কি বোঝায় বলো? 10% মানে 10% মানে 100 ml দ্রবণ যদি হয়, তার মাঝখানে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। মানে 100 ml দ্রবণে সোডিয়াম দ্রব্য আছে কত? 10 গ্রাম। তাহলে মোলারিটি মানে কি? মোলারিটি বলতে কি বোঝায়? মোলারিটি বলতে বোঝায় 1000 ml এ কতটুকু আছে, তাই না? তাহলে আমি 1000 ml এ কতটুকু আছে এটা বের করব। স্যার অ্যানসার আছে তাহলে আমি লিখব 2.94 যে 100
100 ml, যেহেতু আমাকে বলে দিচ্ছে 10% সোডিয়াম কার্বনেট, দ্যাট মিন্স 10% বলতে বোঝায় 100 ml দ্রবণের দ্রব আছে 10 গ্রাম। যেহেতু 10% মানে কি 100 মধ্যে 10, তাই না? 100 ml দ্রবণে দ্রব আছে 10 গ্রাম, আর সুতরাং 1000 ml এ কতটুকু আছে? স্যার থ্যাংক ইউ দেন। দ্রবণ আছে এই যে 100 উপরে 1000 গুণন 10, তাহলে কত আসবে এখানে? 100 গ্রাম আসবে, তাই না? 100 গ্রাম। তাহলে দ্যাট মিন্স আমি এতটুকু পাইলাম যে 1000 ml এর মধ্যে আছে 10 গ্রাম, আর 10 গ্রাম কি আছে? সোডিয়াম কার্বনেট, তাই না? তাহলে 10 গ্রাম 100 গ্রাম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু কত মোল? 100 গ্রাম সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু কত মোল? ইকুয়াল টু নিচে 106 উপরে 100 মোল। বুঝা গেছে? মানে আমরা মোল কিভাবে বের করি? গ্রামাণবিক ভরকে ভাগ করে কি পাওয়া যায়? মোল পাওয়া যায় না? মানে তার গ্রামাণবিক ভর, যে প্রদত্ত ভর, আমরা এটাই তো শিখছি যে প্রদত্ত ভর মোল ইকুয়াল টু মোল সংখ্যা ইকুয়াল টু প্রদত্ত ভর ডিভাইডেড বাই গ্রামাণবিক ভর। বুঝতে পারছো তো? মোল সংখ্যা ইকুয়াল টু প্রদত্ত ভর ডিভাইডেড বাই গ্রামাণবিক ভর। প্রদত্ত ভর হচ্ছে 100, গ্রামাণবিক ভর 106, তাহলে কত আসবে? 0.94 মোল। দেখছেন করছিলাম না? দেখো চিন্তা করো যে আমরা জানি যে 1000 ml দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাটি হচ্ছে তার মোলারিটি। তাহলে ওই দ্রবণের মোলারিটি কত আসবে? 0.94 মোলার। সুতরাং ওই দ্রবণের মোলারিটি 0.94 মোলার। ওই দ্রবণের মোলারিটি 0.94 মোলার। আপনি করবেন এর আগে তো ওই দ্রবণের মোলারিটি 0.94 মোলার। ক্লাস কি করেন স্যার? ইউটিউবে দেখে রেখেছি, আর এটা ফেসবুকে একজন আমরা 6টার উপর ঘুমতে 6টার সময়। পপুলেশন কমে গেছে স্যার আপনার। হ্যাঁ, আপনার পপুলেশন কমে গেছে। 6টার সময় কি উঠতো ঘুম থেকে? স্যার আমরাও ডিনার আচ্ছা নেক্সট। স্যার এটা ভালো না ভালো। ভাইব্রেশন মোল সংখ্যা দেখুন কেমন বলা হয়েছে। মোল সংখ্যা দেখো, আমি বের করলাম যে 1000 ml এ কত মোল আছে, মানে 1000 ml এ কত গ্রাম আছে সেটা বের করছি। বের করে এত গ্রামে কত মোল সেটা বের করছি। তাহলে দেখলাম যে 1000 ml এ আমার পাওয়া যায় 0.94 মোল। আর আমরা জানি যে 1000 ml এ যত মোল দ্রব থাকে সেটাকে তার মোলারিটি বলে। মানে মোলারিটি S ইকুয়াল টু নিচে আয়তন V উপরে মোল সংখ্যা, S ইকুয়াল টু N/V। মোলারিটির আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এই কথা বলবো না, S ইকুয়াল টু N/V। আর এখানে মোল সংখ্যা কত পেয়েছিলাম আমরা? 0.94 মোল। তাহলে উপরে 0.94, নিচে আয়তন, দ্যাট মিন্স 1 লিটার। তাহলে এখানে কত আসবে? নিচে 1 লিটার, উপরে হচ্ছে 0.94 মোল। আলটিমেটলি মোলারিটি কত আসবে? 0.94 মোলার। এই দেখো আবারও বলি, আমরা মোলারিটি বলতে কি বোঝাই? মোলারিটি বলতে বোঝায় 1000 ml দ্রবণে কত মোল দ্রবীভূত আছে। আমি বের করলাম যে 1000 ml দ্রবণে 100 গ্রাম আছে, আর 100 গ্রামকে আমি মোলে নিয়ে নিলাম। তাহলে 1000 ml দ্রবণে 0.94 মোল দ্রবীভূত আছে, আর 1000 ml এ যত মোল থাকে সেটাই হচ্ছে তার মোলারিটি। তাহলে সুতরাং তার মোলারিটি কত আসবে? ওই দ্রবণের মোলারিটি 0.94 মোল পার লিটার বা মোলার। স্যার থ্যাংক ইউ স্যার। এখনো বুঝো নাই? নীতি বুঝো নাই? শিওর বুঝো নাই? আচ্ছা ওকে, তাহলে আরেকটা কোশ্চেন লেখো তাহলে। 10% ক্যালসিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? 10% ক্যালসিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? 10% ক্যালসিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? 10% ক্যালসিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত?
এখানে অবশ্যই একটা শর্টকাট সূত্র আছে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে S equal to 10 গুণন যত পার্সেন্ট দেওয়া থাকবে স্যার সংকেতটা গ্রাউন্ডের পর। এটা একটা সূত্র আছে। স্যার সংকেতটা কি CSU 3 টু কন্টিনিউ এখানে একটা শর্টকাট সূত্র আছে। সূত্রটা লিখে রাখতে পারো, এটাতে করো S equal to 10 গুণন পার্সেন্টেজ নিচে গ্রাউন্ডের পর। 10 গুণন যত পার্সেন্ট দেওয়া থাকবে 10, তাহলে আমাকে বলছে কি আমার কি কি দেয়া আছে? দুই ভাবে করতে পারো, সমস্যা নেই। মোলারিটি কত দিচ্ছে? মোলারিটি সমস্যা কত আমরা জানি না। প্রদত্ত ভর কত? আমরা জানি না। দ্যাট মিন্স এখানে আয়তন দেয় না, কিছুই দেয় না, তাহলে কিছুই দেয় নাই। গ্রামাণিক ভর আমরা জানি, গ্রামাণিক ভর হচ্ছে 100। ক্যালসিয়াম কার্বনের গ্রামাণিক ভর হচ্ছে 100। তাহলে এখানে তুমি সূত্রটা বসাইবা S equal to 10 গুণন পার্সেন্টেজের মান কত? কত পার্সেন্ট দিচ্ছে? 10। তাহলে যত পার্সেন্ট দেওয়া থাকবে ওই পার্সেন্ট এখানে বসাইবা। নিচে গ্রামাণিক ভর হচ্ছে 100, তাহলে ওইটার মান আসবে 1 মোলার। স্যার 1.19 তাহলে ওই দুটোর উপরে মোলারিটি আসবে 1 মোলার। এর 0.19 করতে পারা না, প্রদত্ত পার্সেন্ট যত পার্সেন্ট দেওয়া থাকবে, অ্যানসার পাইতেছিস না এই পার্সেন্টেজ বলতে বোঝায় যত পার্সেন্ট দেওয়া থাকবে প্রদত্ত শতকরা, প্রদত্ত শতকরা পরিমাণ। আর এর মধ্যে বোঝায় গ্রামাণিক ভর, গ্রাম আণবিক ভর। আর 10 হচ্ছে সূত্রের 10। হ্যাঁ, এটা আসবে না, আসবে না, এটা জানলে ভালো। এটা আসবে না, এটা তো আসলেও আসতে পারে, বাট এই ধাঁচের আসবে না। এর আগে যেটা করাইছি এটা আসবে, এটা আগেগুলো আসবে। তোমার 10%। এখন তুমি তুমি এটা ঐকিক নিয়মে করতে পারো। দেখো এটা তো শর্টকাটে করলাম সূত্র, এখন তুমি ঐকিক নিয়মে করতে পারো। যেহেতু বলছে 1000 এর 10%, না, দ্যাট মিন্স 100 ml দ্রবণে দ্রব্য আছে কত? 10 গ্রাম। তাহলে সুতরাং 1000 ml কত থাকবে? দ্রব্য আছে, তাহলে কত থাকবে? 10 গুণন 100, 1000 নিচে 100, তাহলে কত আসবে? 100 আসবে। 100 গ্রাম। আর 100 গ্রামে কত মোল হবে সেটা বের করবো। সুতরাং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান সমান নিচে কি আসবে? 116 নিচে 100 আর উপরে 100 সমান সমান 1 মোল। যেহেতু দেখো 1000 ml এর মধ্যে পাচ্ছি আমি 100 গ্রাম, আর ওই 100 গ্রামে হচ্ছে 1 মোল, তাহলে ওই দ্রবণে মোলারিটি কত আসবে? সুতরাং মোলারিটি সমান সমান 1 মোলার। পারবা? নেক্সট আরেকটা কোশ্চেন লেখো। লেখো 10 গ্রাম পটাশিয়াম ক্লোরেট KClO3। এই কোশ্চেন লেখো। 10 গ্রাম পটাশিয়াম ক্লোরেট KClO3, 10 গ্রাম পটাশিয়াম ক্লোরেট সম্পূর্ণ বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা এবং চাপে, তোর বইয়ের মধ্যে যা আছে সব শীত করলেই হবে। মানে এই চ্যাপ্টারটা অন্যরকম, এর মধ্যে থিওরিটিক্যাল কথাবার্তা বেশি নাই, এখানে সব হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে। দিয়ে দেন নাকি কি বললাম? 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সম্পূর্ণ বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা এবং চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে? প্রমাণ তাপমাত্রা এবং চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে? করো তাহলে। অক্সিজেন পাওয়া সংকেতটা কি আবার বলা হলো? পটাশিয়াম ক্লোরাইড KClO3, কারণ অক্সিজেন আছে ওইতে। KClO3। ওটা সাইজ না করতে পারে। দেখো পটাশিয়াম ক্লোরাইডকে যদি তাপ দেই
তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন গ্যাস তৈরি হয়। Saya ke bayi, boleh cuma kelas. পটাশিয়াম ক্লোরাইডকে তুমি তাপ দিলে কি হবে? পটাশিয়াম Nah, kami ক্লোরাইড এবং অক্সিজেন মিলাও, এখন ইকুয়েশন মিলাও। দেখো অক্সিজেন আছে তিনটা, এখানে অক্সিজেন আছে দুইটা, তাহলে এর কি কত দিয়ে গুণ করবা? 2 দিয়ে গুণ করবা, আর এর 3 দিয়ে গুণ করবা, আর পটাশিয়াম হয়ে গেছে 2, তাহলে 2 দিয়ে গুণ করো। দেখো মিলছে কিনা? আমি এটা করতেছি। হ্যাঁ, তাহলে এখন বলছে যে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সম্পূর্ণ বিয়োজিত করলে প্রমাণ তাপমাত্রা এবং চাপে কত এমএল অক্সিজেন পাওয়া যাবে? তাহলে এখান থেকে ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড 2 মোল থেকে পাওয়া যায়, 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে বা অক্সিজেন পাওয়া যায় 3 মোল, তাই না? এই বোঝা গেছে? 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন পাওয়া যায় কত মোল? 3 মোল। তাহলে 2 মোলে আবার কত গ্রাম হয় সেটা বের করব। তাহলে 2 গুণন পটাশিয়াম ক্লোরাইডের ভর বের করো। পটাশিয়াম ভর 39, ক্লোরিনের ভর 35.5 Saya ke bayi 2.5. প্লাস অক্সিজেনের ভর কত? 16 গুণন 3, তাহলে কত? 122.5. 122.5, মানে 2 গুণন 122.5 Taruh এত মোল। পরিমাণ হচ্ছে 3.91. দেখো এইদিকে তাকাও, এত মোল থেকে পাওয়া যাচ্ছে কত মোল? অক্সিজেন পাওয়া যাচ্ছে 3 মোল, তাই না? আর 3 মোল, 1 মোলে কতটুকু, কত আয়তন কত হয়? যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 1 মোল কোনো গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। তাহলে এখানে অবশ্যই এত মোল পটাশিয়াম ক্লোরাইড ClO3 থেকে অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যাবে কত কত লিটার? 22.4 ইন্টু 3 লিটার। তাহলে সুতরাং আমার কতটুকু দিচ্ছে? 10 গ্রাম। এই 10 গ্রাম না, 10 গ্রাম। তাহলে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যাবে নিচে কত? 2 ইন্টু 122.5, উপরে হচ্ছে 22.4 ইন্টু 3 ইন্টু 10 লিটার। 2.74. 2.74 আসবে। Jadi bicara dari beberapa yang ada dulu tuh. হ্যাঁ, 2.74286 লিটার। তাহলে এত লিটার যে হবে, লিটার লিখে দিলে সমস্যা নাই, তুমি এটা লিটারে রাখতে পারো অথবা এমএল এ। হ্যাঁ, কত এমএল? কত এমএল? তাহলে এত লিটারে কত এমএল হয়? তাহলে 1000 দিয়ে গুণ করবা, তাহলে 2.742.86 এমএল, 2742.86 এমএল। 1 sakit. পারবা? ঋতু? Ini kan. হ্যাঁ, এই যদি মানে ভাঙা, এই পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে সে ভেঙে যায়, ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। নেক্সট তারপরে বাংলা আমাদের তো লাগবে না। পারবা? এটা স্যার, বুঝা গেছে? আরেকটা এই হচ্ছে আরেকটা লেখো, কোশ্চেন লেখো। 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে SATP-তে বিয়োজিত করলে SATP-তে 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে SATP-তে বিয়োজিত করলে কত ml কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে? বিয়োজিত করলে কত ml কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে? কত ml কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে? কত ml কার্বন ডাইঅক্সাইড
নির্গত হবে, লিখছো? আচ্ছা করে ফেলো, গ্যাস মানে করে ফেলো, দেখি এটা কে পারে। তাহলে রিয়াকশন আমি লিখে দেই, এই সহজ। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে বের হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। হয়ে গেছে। ক্যালসিয়াম কার্বনেটে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনের ভর কত? 100। 100 গ্রাম থেকে এখানে পাওয়া যাচ্ছে কত? 1 লিটার, তাই না? মানে 22.4, যেহেতু এসএপি বলছে 24.789 লিটার। তাহলে কোশ্চেন এটা লিখে ফেলো যে 100 গ্রাম থেকে পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট CaCO3। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাওয়া যায় 24.789 লিটার। তাহলে সুতরাং কত গ্রাম বলছে? 30 গ্রাম থেকে কত পাওয়া যায়? 30 গ্রাম থেকে কত হবে? উপরে হবে 24.789 ইন্টু 30, নিচে কত? স্যার 100 গ্রাম না 1000 গ্রাম? 1000, হ্যাঁ? 100 করো 7.43 7 সারা এনে মারো সেটা দাও। আসসালামু আলাইকুম আসেন। আমরা না আমরা কাটে দিছিলাম এরপর কাটে দিছিলাম আর তার মানে তো আমরা জানা সারা অবস্থা এটা আমি লিখছি। আমাদের তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত? 24.789 লিটার। তাহলে 30 গ্রাম থেকে 7.4367 7.4367 হ্যাঁ ভাই বড় পরে ফুরাটা দেখতে কথা। 7.4367 6 লিটার। তাহলে কত লিটার পেলাম আমরা? তাহলে এমএল এডিটিভ তাহলে এত লিটার কত এমএল হয়? 7.36 7 4 3 6.7 এমএল। পারবা? স্যার 24.789 করতে গেলে ডার্ক পাবো। কারণ আমরা জানি এসিটিপি তে কত হয়? 24.78। এসিটিপি তে 1 মোল কোন গ্যাসের আয়তন 24.789 হয়। আর এসিপি তে কত? 22.4 লিটার। ওকে? নিতুল বুঝতে পেরেছো? নিতুল বিকেএসপি না কি জানো কি লেখা আছে? বাংলাদেশ ক্রিকেট স্পোর্টস বিকেএসপি তে কেউ আছে তোমার? এটা আমি লিখছি। হ্যাঁ ছোট মামা? লিগাল তাহলে পারবা এটা? ওকে। আচ্ছা আরেকটা অবশ্য এগুলো পরীক্ষা আসবে না, এত কঠিনগুলো আসবে না, কিন্তু সহজগুলো তোমাদের আসবে। আমি এই আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন লেখো তো। লেখো আরেকটা কোশ্চেন। 95% ক্যালসিয়াম কার্বনেট 95% ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ বিশিষ্ট একটি চুনা পাথর নমুনায় 95% ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট একটি চুনা পাথর নমুনায় নমুনার 200 গ্রামকে তাপ প্রয়োগে নিদুল কি সকালে উঠে গোসল করছো? ওর চুলগুলো অনেক ইয়ে থাকে, জেল মারছো কি? তেল মারছো শিওর? হ্যাঁ রাত্রে তেল মারছো। 95% ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট একটি চুনা পাথর নমুনার 200 গ্রামকে তাপ প্রয়োগে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ অবস্থায় প্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের আয়তন কত?
সম্পূর্ণরূপে বিয়োজিত করলে এটা ব্র্যাকেটে লিখতে পারো এনটিকে, নাইস টু নো, অধিক জেনে নাও। এগুলো হচ্ছে এর আগের যে দুইটা কোশ্চেন করাইছি এটা প্রমাণ অবস্থায় এগুলো জানলে ভালো। হ্যাঁ, প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? প্রমাণ অবস্থায় প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড এর আয়তন কত দেখিয়ে পারো? যেটা একটা মনে করো এটা দেখতে বলে যাবে করো দেখি। মানে চুনা পাথর বুঝে তো, চুনা পাথর কি? NaCO হ্যাঁ চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাই না? মানে ক্যালসিয়াম কার্বনেট যেটা, এটা মেইনলি এর মধ্যে, মানে চুনা পাথর যেটা, চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় যে এর মধ্যে ভেজাল থাকে। মানে তুমি 100 গ্রাম চুনা পাথর নিলা, কিন্তু সেখানে ক্যালসিয়াম কার্বনেট পাইলে কতটুকু? 95 গ্রাম। তাহলে বিশুদ্ধ কতটুকু আছে? বলো তাহলে বিশুদ্ধ কত পার্সেন্ট হইল? 95%। বুঝছো না কথা? মানে আমার চুনা পাথরের মধ্যে 100% ক্যালসিয়াম কার্বনেট নাই, এর জন্য আমাকে আসলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে সেটা বের করতে হবে। 9.5 তাহলে হ্যাঁ, আবার কেন? না তাহলে দেখো চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট। কোশ্চেনটা হচ্ছে আমার চুনা পাথর হচ্ছে 95%, তাই না? চুনা পাথর এ 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। আর চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে কত পার্সেন্ট? 95%। মানে কি? মানে হচ্ছে তুমি যদি 100 গ্রাম চুনা পাথর নাও, সেখানে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু পাবা? 95। নিতু বুঝতে পারছো এটা? তাহলে আমার এখানে চুনা পাথর দেওয়া আছে কতটুকু? সুতরাং 200 গ্রাম 210.5 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে? তাহলে 200 গুণন 95%, তাই না? এত গ্রাম। তাহলে কত আসবে? 200 গুণন উপরে 95 নিচে 100, তাহলে সমান কত? 190 গ্রাম। রেগুলার 9.5 না হ্যাঁ, ঠিক আছে 9.5 পারবা? এই বুঝতে পারছো তো? বুঝা গেছে? রাতুল বুঝতে পারছো? রাতুল, তোমার ওই বোঝো ফ্রেন্ড কই? নাম জানো কি? ফাহিম। খেলা দেয়া তো অনলাইনে দেখে নিতে বলো। তা আপনি অনলাইন করেন দেখে অনেকে আসেন আছে। তাহলে কি বললাম? না, এই পেন্ডিং সিচুয়েশনে আসা দরকার নাই। 200 একটাতে তো মাথাটা উঠে যাবে। 100 কত? 90 গ্রাম। এই করো না, 700 টাকা। তাহলে 190 গ্রাম পাইলাম ক্যালসিয়াম কার্বনেট। এর বলছে বিয়োজিত করলে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড আয়তন কত বের করো? প্রমাণ অবস্থায়, হ্যাঁ, প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? এখন ইজিলি বের করতে পারবা যে 150 ml ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু, কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? 42.56। হ্যাঁ, ওরকম আসবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ভর কত? 100 গ্রাম থেকে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড কত? এসটিবিটি বলছে প্রমাণ অবস্থায় 22.4 লিটার। 22.4 লিটার। তাহলে আমরা লিখবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত লিটার? 22.4 লিটার। তাহলে সুতরাং 190 থেকে কত পাওয়া যাবে? নিচে 100 উপরে 190 গুণন 22.4 লিটার। কত আসবে? হ্যাঁ, কত হবে? 42.56 42.56 লিটার। লিটার। এত লিটার কত এমএল বলছে? এত লিটার দিলে হবে সমস্যা নেই। স্যার আমার বলছে না আর তাহলে ইয়ে বলো, তামিম বলো, ডেসিমোলার দ্রবণ বলতে কি বুঝো? ডেসিমোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায়
0.1 মোল তুমি বলো, রাতুল বলো, সেন্টিমোলার দ্রবণ কি? সেন্টিমোলার সেন্টিমোলার লেখাইছে না? না স্যার না, স্যার। লেখো, সেন্টিমোলার লেখো। নির্দিষ্ট তাপমাত্রায় 0.001 সব নাকি স্যার 0.01 0.01 মোল দ্রবীভূত থাকতে তাকে সেন্টিমোলার দ্রবণ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.01 মোল 0.01 মোল দ্রবীভূত থাকলে নির্দিষ্ট তাপমাত্রায় 100 কি বললাম, নির্দিষ্ট তাপমাত্রায় কত? 1 লিটার দ্রবণে 0.01 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সেন্টিমোলার দ্রবণ বলে। সেমিমোলার, ডিসিমোলার, মিলিমোলার, মিলিমোলার লেখাইছি, তাহলে মিলিমোলার দ্রবণ লেখো। নাই তো স্যার বই লেখা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.001 মোল দ্রবীভূত থাকলে তাকে মিলিমোলার দ্রবণ বলে। প্রমাণ তাপমাত্রা, চাপ, এটা গ্যাসের ক্ষেত্রে হবে। হ্যাঁ, এসটিপি আর প্রমাণ তাপমাত্রা, চাপ একই জিনিস। তাহলে মিলিমোলার লিখছো, নিতু লিখছো মিলিমোলার, দেখাও 0.001 মিলিমোলার। হ্যাঁ লেখো, তাহলে 1 লিটার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.001 মোল দ্রবীভূত থাকলে তাকে মিলিমোলার দ্রবণ বলে। আরেকটা দ্রবণ আছে অবশ্য, মোলাল দ্রবণ, মোলাল। হ্যাঁ, এটা জানলে ভালো, অধিক জেনে নাও। সেটা হচ্ছে মোলাল দ্রবণ, মোলাল দ্রবণ, বুলালে মোলাল। একটা মোলার তো বুঝলাম, আর একটা হচ্ছে মোলাল, ময়কাল লয়কাল ল, মোলাল। লেখো নির্দিষ্ট তাপমাত্রা, এখানে অবশ্য তাপমাত্রা ফ্যাক্টর না, তাপমাত্রা লিখতে হবে না। লেখো যে 1 কেজি দ্রবণে 1 কেজি দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, মানে এই মোলাল দ্রবণ 1 কেজি দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলাল দ্রবণ বলে। হ্যাঁ, 1 মোল, 1 কেজি দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলাল দ্রবণ বলে। মোলাল দ্রবণ বোঝা গেছে তো না? আচ্ছা, নেক্সট তারপরে এই আছে বড় করে লেখো, বড় করে লেখো, যৌগে লেখো, যৌগে মৌলের শতকরা সংযুক্তি। বড় করে লেখো। আরেকটা টপিকে আমরা চলে গেলাম, সেটা হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুক্তি। যৌগে মৌলের শতকরা সংযুক্তি, যৌগে মৌলের শতকরা সংযুক্তি। সবাই নোট করে দেখাইবা, নতুন খাতায় নোট করে দেখাইবা, যা লেখাচ্ছি এগুলো নোট করে দেখাইবা। দেখো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোশ্চেন লেখো, মানে সূত্র লেখো আগে ফার্স্টে। শতকরা সংযুক্তি লিখছো, এখন নিচে লেখো কোন যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি ইকুয়াল টু, কোন যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি, কোন যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি, কোন মৌলের একটি যৌগের শতকরা সংযুক্তি ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা।
এইটু এক পরমাণু সংখ্যা নিচে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর ইন্টু 100। পার্সেন্টেজের অঙ্ক বলতে আচ্ছা ঠিক আছে, যেটা দেওয়া থাকবে সেটা লেখো। কোশ্চেন লেখো একটা। কোশ্চেন লেখো। অ্যালুমিনিয়াম সালফেট যৌগে Al2SO4 whole 3, আচ্ছা Al2SO4 whole 3 কালকের আমি দিব যৌগে সালফার, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। যৌগে সালফার, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। পার্সেন্টেজ শতকরা যেটা দেওয়া থাকবে ওটা পার্সেন্টেজ করো। তাহলে যৌগে অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তাহলে কিভাবে করবা? তাহলে গ্রামাণবিক ভর বের করো। অ্যালুমিনিয়ামের আগে, তাহলে আমরা যদি অ্যালুমিনিয়ামটা বের করতে চাই তাহলে আগে টোটালের ভর কত সেটা বের করতে হবে। অ্যালুমিনিয়াম কত? 27, 27 গুণন 2। আর সালফারের ভর কত? 32, 32 যোগ অক্সিজেনের ভর কত? 16 গুণন 4। আর এখানে আছে কয়টা? 3টা আছে। তাহলে কত আসবে? 242 আরে হালার ভিতরে শুরু করছিস কতক্ষণ ধরে আমরা দেখছো স্যার কিটা করতাম তার রান্না করতে বাংলা স্টাইলে শুরু করছো। ওয়াইফের এর ভিতরে তোর এটা দাগ কেন? এটা খাওয়াইছস? কি খাওয়াইছস? 342 এই আমার দেশে তুই রাখছস নি গাইতা 342 হবে। হ্যাঁ, আমি কইছি স্যার অ্যালুমিনিয়ামের 15.78 তাহলে 342 হচ্ছে তার গ্রামাণবিক ভর। তাহলে সুতরাং আমরা যদি অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুক্তি, তাহলে টোটাল ভর দেখো, অ্যালুমিনিয়ামের টোটাল ভর হচ্ছে, এই যৌগের টোটাল ভর হচ্ছে 342 আর অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27। আছে কয়টা? 2টা। আর এটাকে 100 দিয়ে গুণ করবো, 15.78 15.78%। তাহলে বাকি যা করে ফেলো। সালফারের 28.04 সালফারের কত? 28.04 28.07। সালফারটা করো। সালফার এর কত আসবে? নিচে 342, উপরে সালফারের কত? 32, তাই না? আছে কয়টা? 3টা। এটা 100 দিয়ে গুণ করো, এত পার্সেন্ট চলে আসবে। 28.04 28.07। অক্সিজেনের 56.14 অক্সিজেনে কত? 56.14 12টা অক্সিজেন 12টা অক্সিজেন 16 গুণ 12। ইমেল দিয়ে সকাল আইছে রে এই তো আমাদের কাছে কত আসবে? কত কত? 56.14%। তাহলে এখানে পারবা? হ্যাঁ? এটা কিটা করছিলাম এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই কি কিছু বুঝি না তাহলে কিটা করছিলাম এটা সহজ। টোটাল ভর নিচে লিখবা, যৌগের ভর নিচে, আর উপর হচ্ছে মৌলের, মানে যে মৌল বের করবো ওই মৌলের ভর, আর আছে কয়টা সেটা হিসাব করবো, আর এটাকে 100 দিয়ে গুণ করবো, শেষ। স্যার আর হচ্ছে দাম না দাম কোটা দিয়ে বুঝেছেন এটা বলে দিন আর একটা কোশ্চেন লেখো তাহলে। দেখো, কপার সালফেট CuSO4, কপার সালফেট 5 অণু পানি, এটাকে কি নামে ডাকে? পেন্টাহাইড্রেটেড কপার সালফেট। কপার সালফেট 5 অণু পানি,
কপার সালফেট 5 অণু পানি, এটাকে কি নামে ডাকে? পেন্টাহাইড্রেটেড কপার সালফেট অথবা কপার সালফেট 5 অণু পানি। পানি সংযোজন দেখো যোগে পানির শতকরা সংযুক্তি নির্ণয় করো। কোশ্চেন আসবে কিন্তু পরীক্ষায়। যোগে পানির শতকরা সংযুক্তি নির্ণয় করো। যোগে পানির শতকরা সংযুক্তি নির্ণয় করো। এই 5 উদ্দেশ্য পানির থাকে না টোটাল ভর আগে বের করবা। কপার সালফেট 5 অণু পানি, এটা টোটালটার ভর বের করো। বের করে তারপর পানির কত সেটা বের করো। পুরো পানি হ্যাঁ পুরা পানি। কে পারবা? পারছো? রাতুল দেখাও। রাস্তা চলে গেছে তাহলে কপার সালফেট 5 অণু পানি। আগে কপার সালফেট এর ভর হচ্ছে, কপারের ভর কত? 63। স্যার 159.5 দেখো 63.5 আর সালফারের ভর কত? 32। আর অক্সিজেনের ভর কত? 16। আছে কয়টা? 4টা। আর এখানে ডট মানে কি? এটা তো মানে যোগ। মানে 5 অণু পানি, একটা অণু পানির ভর কত? 18। তাহলে 5 অণু পানির ভর কত? 18 গুণন 5 8 আর 90, মানে যোগ 90। 49.5। হ্যাঁ তাহলে 249.5 এর মধ্যে তাহলে আমাকে পানিটা বের করতে গেছে, তাই না? সুতরাং পানি শতকরা সংযুক্তি নিচে কত? 249.5 আর উপরে পানির ভর কত? পানির ভর হচ্ছে 18। আছে কয়টা? 5টা। 5 × 18, এটাকে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে কত আসবে? 36.07%। পানির শতকরা সংযুক্তি 36.07%। পারবা? নেক্সট কোশ্চেন লেখো। দুশা যায় আছে দুশা বলে উঠতে এসেছি না ও তো ভালোই আছে, তো পড়াশোনা বিষয়ে কথা কয়। নেক্সট আরেকটা লেখো। কোশ্চেন লেখো তোমরা, এক্সামে লেখো। স্যার ভালো জানে কোশ্চেন নাম্বার লেখো। 1 নাম্বার কোশ্চেন। তুমি কিভাবে 350 ml 200 ml 350 ml আয়তনিক ফ্লাক্সে এটা কত আমার 350 ml 50 350 ml আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করবে। এটা লেখো 3 লিটার 0.75 মোলার। সেকেন্ড কোশ্চেন, 3 লিটার 0.75 মোলার। 3 লিটার কমা দিয়ে লেখো, 3 লিটার পরে কমা দাও, কমা দিয়ে লেখো 0.75 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4 0.75 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4 বড় M ছোট n KMnO4 দ্রবণের মধ্যে কি পরিমাণ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট রয়েছে? কি পরিমাণ দ্রব্য রয়েছে বা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট রয়েছে? লেখো 0.97 মোলার 0.97 মোলার 0.97 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 K2Cr2O7
দ্রবণের মধ্যে 82 গ্রাম 82 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে 82 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত ml? ওই দ্রবণের আয়তন কত ml? লেখো একশো আট লেখো 325 ml 325 ml মিলিমোলার ml মিলিমোলার দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত আছে? মানে এই দ্রবণটা কিসের দ্রবণ? ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ। দ্রবণটা ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ। সূত্র এক না মিলিগুলো থাকলে সূত্র এক না মিলিমোলার তো বলে দিচ্ছি। মিলিমোলার দ্রবণের মোলারিটি কত? 0.001। তারপর লেখো 15% ফেরাস সালফেট FeSO4 15% ফেরাস সালফেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। 15% ফেরাস সালফেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। 15% ফেরাস সালফেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। নেক্সট আপনার লেখো লেখো 90% ক্যালসিয়াম কার্বনেট 90% ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট একটি চুনাপাথর নমুনার 90% ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট একটি চুনাপাথর নমুনার 375 গ্রাম কে তাপ প্রয়োগে বিয়োজিত করলে 375 গ্রামকে তাপ প্রয়োগে সম্পূর্ণ বিয়োজিত করলে প্রমাণ অবস্থায় প্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? প্রমাণ অবস্থায় প্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? প্রাপ্ত কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত হবে? সারবো। আরেকটা কোশ্চেন লেখো। লেখো ব্লুবার লবণ। হ্যাঁ ব্লুবার গয়লয় রুসুকার বয়াকার বসর ব্লুবার লবণ। ব্লুবার লবণে ব্র্যাকেটে লেখো ব্লুবার লবণ সোডিয়াম সালফেট 10 অনুপানিক। ব্লুবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 সোডিয়াম সালফেট Na2SO4 10 অনুপানিক NH2O। ব্লুবার লবণ A সালফার এবং অক্সিজেনের সালফার অক্সিজেন পানি এর শতকরা সংযুক্তি নির্ণয় করো। সালফার পানি অক্সিজেন এর শতকরা সংযুক্তি নির্ণয় করো। সালফার অক্সিজেন পানি। হ্যাঁ। তারপর লেখো ব্লু ভিট্রিয়লে কপারের শতকরা সংযুক্তি নির্ণয় করো। ব্লু ভিট্রিয়লের সংখ্যা জানো তো কি? 5 অনুপানিক। আচ্ছা, যত ভিট্রিয়ল সব দেখাই দেবো, সমস্যা নেই। নেক্সট ক্লাসে কি বললাম?
ব্লু ভিট্রিয়লে কপারের শতকরা সন্ততি নির্ণয় করো। গ্যাচাং মেরে করে নিয়ে আসবা, করে করাপ করতে হবে না, করে ভিট্রিয়ল করে গ্রুপে, যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে দিয়ে দিবা, সুন্দর করে ছবি তুলে দিয়ে দিবা। আবার ইজ্জত মারবে। কেন হ্যাঁ কেন ইজ্জতে মারা কি আছে? ঠিক আছে, থ্যাংক ইউ টু অল। আমার সাথে ফেসবুকে ডরাই তুই যে পাগল হবে, ডরাচ্ছে।